সালাউদ্দিন ভার্সেস খালেদ মাসুদ পাইলট। কালকে যে সংবাদ সম্মেলন হয়েছে সেখানে কিন্তু পুরো উত্তাল করে দিয়েছে। মানে দুজনেই একটু মানে মনে হচ্ছে যে একটা কাউন্টারে যাবে। মানে একটা মানে সবার দুজনের চেহারা যেই মানে মুভমেন্টটা দেখলাম মনে হচ্ছে যেমন একটা দরাদরি সিস্টেম হয়ে যাবে এরকম আরকি। তো পেজটা আমি দেখলাম অনেকক্ষণ মানে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনলাম। মানে দেখলাম, শুনলাম, দেখলাম যে না আসলে কে কি বলল। তো সেক্ষেত্রে আমি রিয়াজ আজম ভাইকে ধন্যবাদ জানাবো নাকি কি বলবো সেটা জানি না। কিন্তু এক্ষেত্রে ধন্যবাদ জানাতে হয় যে এরকম হার্ডলি প্রশ্ন করার জন্য। মানে রিয়াজ আজম ভাইয়ের প্রশ্ন কিন্তু ঠিক আছে। এটা আপনি মানেন কিনা সেটা আমি জানি না। কিন্তু আমি এটা মানি। কিন্তু যে অঙ্গভঙ্গিমা করছে মানে যেভাবে একটা মানে চেহারার ভিতরে যে এক্সপেরিয়েন্স ছিল মনে হচ্ছে যে না একটা কিছু করে ফেলবো। এভাবে কিন্তু প্রশ্ন করছিল। একটা প্রশ্ন এরকম ছিল, আপনারা কি আমাদের পিআর এজেন্ট মানে পিআর এজেন্ট ভাবেন নাকি? এরকম একটা প্রশ্ন করছিল যে ইচ্ছা হচ্ছে ডাকবেন। মানে যখন ইচ্ছা হবে তখন ডাকবেন। মানে আপনাদের মন খুশিভাবে। এরকম একটা কথা বলছিল। তারপর বলছে আর যখন ইচ্ছা চলে যেতে বলবেন। এরকম একটা প্রশ্ন খালেদ মাসুদ পাইলটকে করা হয়েছিল। কিন্তু খালেদ মাসুদ পাইলট কিন্তু সেই প্রশ্নটা সেভাবে উত্তর দিতে পারে নাই। এটা আমরা সবাই কিন্তু দেখছি। সে কিন্তু ভকরে গেছে মানে কি প্রশ্ন উত্তর দিব। মানে আসলে কথাটা প্রশ্নটা কিন্তু রিয়েল করেছে। আসলে আপনারা যখন ইচ্ছা তখন আমাদের ডাকবেন। আবার আমাদের চলে যেতে হলে আমরা চলে যাবো এরকম নাকি জিনিসটা। তো এক পর্যায়ে কিন্তু পাইলট ভাই এটাও বলছে যে ভিউ ব্যবসা নিয়ে একটা কথা বলছিল কিন্তু। সেটার জন্য কিন্তু অনেকেই ক্ষেপে গেছে। আসলে এটা বলা ঠিক হয় নাই আমি মনে করি। কারণ এখানে সবাই আপনাদের ভিউ এটার কথা না যে আপনাদের এই ক্রিকেট যে সম্প্রচার আছে মানে ক্রিকেট যে ধরনের টুকিটাকি খবর কিন্তু আমরা এই সাংবাদিক ভাইদের কাছ থেকে আমরা পাই কিন্তু অনেক সময় যারা বড় বড় টিভি চ্যানেল আছে তারা কিন্তু সব প্রচার করতে পারে না। মানে অনেক তাদেরকে মেনটেন করতে হয়, তাদেরকে পারমিশন নিতে হয়। কিন্তু এই রিয়াজ সাদিম ভাই, নোমান ভাই, এই আমাদের দেব দাদা, পরে ফাহিম ভাই, অনেকে যারা মানে পার্সোনালি ভাবে চ্যানেল খুলছে, তারা কিন্তু ওপেনলি ভাবে কথা বলতে পারতেছে, আমাদেরকে সঠিকটা জানাইতে পারতেছে। ঠিক আছে? এজন্য কিন্তু আমি রিয়াজ সাদিম ভাইকে সেলুট জানাই। আর আরেকটা কথা হচ্ছে রিয়াজ সাদিম ভাই এরকম একটা সাংবাদিক, মানে অনেক সাহস আছে। মানে তিনি সত্য বলতে পারে এবং কি হার্ডলি প্রশ্ন করতে পারে। অন্যান্য সাংবাদিকরা দেখেন আমি তো অনেকদিন যাবৎ দেখতেছি ভাই কিন্তু যেভাবে প্রশ্ন করে অন্যান্য সাংবাদিকরা প্রশ্নই করতে পারে না। মানে শুধু খালি চেয়ে থাকে। আসলে একটা জিনিস হচ্ছে রিয়াজ হাসান ভাই যেভাবে প্রশ্ন করে এভাবে যে আরো ২-৪ টা সাংবাদিক প্রশ্ন করতো তাহলে কিন্তু জিনিসটা আরো ক্লিয়ার হইতো। মানে তখন বিসিবির যারা পরিচালক আছে তারা কিন্তু জবাব দিতে বাধ্য হতো আরকি। মানে অনেকগুলা কাজ দেখেন ডিলে হচ্ছে। আমাদের যে বিপিএল এর টাইম নির্দিষ্ট না। মানে অনেক ধরনের ইস্যু তো শেষ নাই। কিন্তু এইসব ইস্যুগুলার কথা বলে একমাত্র রিয়াজ হাসান ভাই কথা বলে। আর যে আমাদের নোমান্দা আছে সে তো মানে মানে ঘরে বসে, বসে কোন আমি তারে এক পর্যন্ত দেখি নাই যে একটা বিসিবিকে একটা হার্ডলি প্রশ্ন করার মতো। মানে আমি একটাও দেখি নাই। মানে সে ওই ঘরে বইসা, বইসা মানে কয়েকটা মানে ভিডিও মানে আমাদের মতো যারা আছে তাদের মতো আরকি ভিডিও কালেকশন করে শুনিয়ে তারপরে সে ভিডিও কনটেন্ট মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু রিয়াজ আযম ভাই এরকম একটা মানুষ, সে ওপেনলি যায় এবং কি হার্ডলি প্রশ্ন করে। পাপনের সময় দেখছি শুধুমাত্র একলা সেই মানে প্রশ্ন করতো পাপনকে মানে পুরো মাথা ঘুরাই দিত। মানে আমিও অপেক্ষায় থাকতাম যে এরকম প্রশ্ন কখন করবে। হ্যাঁ, যুক্তিসঙ্গত প্রশ্ন করতে। এটাই হচ্ছে রিয়াজ হাসান ভাইকে জন্য এজন্য অনেক ভালো লাগতো। কিন্তু রিয়াজ হাসান ভাই ইদানিং একটা বিষয় একটু নিয়ে একটু আমি তাকে একটু লাইক কমিয়ে দিয়েছি আরকি। মানে এই বিশ্বকাপ ইস্যুতে সে যে ধরনের কনটেন্ট গুলা তৈরি করছে, ওই কনটেন্ট গুলো সবগুলো একটাও সত্য হয় নাই। মানে বেশিরভাগই মিথ্যা হইছে আরকি। মানে আসলে একটু সোর্স নিয়ে কথা বলছে। এজন্য সত্যি তাকে মানে ঐরকম পরিমাণে আগের মতো রেসপন্সটা আমি করি না। কিন্তু এই রেসপন্সটা আমি সবসময় করি যে যদি সাহস থাকে প্রশ্ন করার মতো একমাত্র রিয়াজ হাসান ভাই ছাড়া কেউ নাই। এটা আমি একবারে ১০০ কলম লিখে দিতে পারি। আপনারা মিলিয়ে দেখেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিবেন। কারা, কারা আমার সাথে একমত।